নমস্কার সকলকে, রাধে রাধে, হরে কৃষ্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু মিনি কিচেন অ্যান্ড ব্লগস। তোমরা যে যেখান থেকে দেখছো, ফেসবুক পেজ হোক বা আমার ইউটিউব চ্যানেল, তোমাদের সকলকে সেখান থেকে স্বাগত। সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। আমি সকাল সকাল উঠে পড়েছি, ভোর 4টের সময় উঠে স্নান করে শিবের মাথায় জল ঢেলে দেন রেডি হয়ে আমার দুই বান্ধবীর সাথে মিট করে নিই। তারপরে আমরা একসাথে চলে আসি মায়াপুরে। হ্যাঁ, ঠিক গেস করেছো, আমরা যাচ্ছি আজকে মায়াপুরে গাইস। পুরো 2025-এর বছরের শেষে 19 তারিখ গিয়েছিলাম, 21 তারিখ বাড়ি ফিরেছি। আর কেন আমি এখন ভিডিওটা দিচ্ছি সেটারও কারণ আছে। আরে দাঁড়া, বলতে নে। হ্যালো এভরিওয়ান, আমরা এসেছি মায়াপুরে। আর দেখো আমরা কি রুম নিয়েছি, 100 টাকা করে রুম নিয়েছি আমরা আজকে। এখন চাদর পাচ্ছি। এই দেখো রুমটা, তোমরা যে যে আসবে এখানে রুম নিতে পারো 100 টাকা করে। আগেরবারে আমরা পাকা রুম নিয়েছিলাম, কিন্তু আজকে আমাদের কপালটা খারাপ, তাই আমরা বেড়ার রুম পেয়েছি। 2 দিনের জন্য থাকবো। সব রকম এক্সপিরিয়েন্স করে রাখা ভালো, তাই তো বল। এই সাইডে আমরা ব্যাগগুলো রাখবো, এই যে আমাদের ব্যাগপত্র। আর এই যে রুমটা দেখো, চারিদিকে ফাঁকা ফাঁকা, বাট কোনো প্রবলেম নেই। হ্যাঁ, রুম নেই, তার জন্য আমাদেরকে এখানে বাধ্য হয়ে থাকতে হবে। কারণ আমি চাইছিলাম আমার 2026-এর বছরের শুরুটাই যেন মায়াপুরে ভ্লগ দিয়ে হয়, তাই জন্য আমি এতটা লেট করে ফেলেছি। আমরা রেডি হয়ে গেছি। এমন করতে আছি, মুখটা পুরো ডিমের মতো লাগছে। গাইস, আমরা রেডি হয়ে গেছি। এই যে দেখো কেমন লাগছে আমাদেরকে। আর এই যে মনিকা, হাই কর মনিকা। এবার আমরা যাব খানা দানা করতে, খেতে যাব, খেতে চলো। ডিসেম্বরে 19 তারিখে গিয়ে 21 তারিখ পর্যন্ত সকালবেলা চলে এসেছি আমরা, মানে 2 দিন মোট ছিলাম। এবারে আমি তোমাদেরকে বলি, তোমরা হয়তো ভাববেই যে বেড়ার বাড়ি কেন, মানে বেড়ার ঘর কেন এরা ভাড়া নিল 3 জনে, এদের কি টাকা নেই? অবশ্যই টাকা আছে। আমি প্রথমবার মায়াপুরে আমার এই দুই বান্ধবীর সাথে এসেছিলাম, এটা 3rd বার, মানে 2nd টাইম ওদের সাথে আসছি, কিন্তু আমার 3rd টাইম। আমি যখন 2nd টাইম এসেছিলাম তখন আমি থাকিনি, বাট আবার বান্ধবীদের সাথে এসেছি, যেহেতু 2 দিন থাকবো বলে। বিশ্বাস করো, মায়াপুরে তোমরা যখন আসবে তোমাদের এত শান্তি লাগবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, এখানে মায়াপুরে কিন্তু মন্দিরের বাইরে অনেক হোটেল পেয়ে যাবে তোমরা। আর যদি তোমরা মনে করো যে না, আমাদের কম বাজেটের মধ্যে সমস্ত কিছু চাই, তো তোমরা কিন্তু ভেতরে অনেক কিছুই পেয়ে যাবে। তারপরে কিন্তু আমরা মাসির বিরিয়ানি খেতে চলে যাই। আর মাসির বিরিয়ানিতে জানো, আমি যখন 2nd টাইম এসেছিলাম খেয়েছিলাম, তখন হোটেলটা একটু অন্যরকম ছিল, এখন একটু ভিআইপি টাইপের বানিয়ে দিয়েছে। এখন টিকিট কাটতে হয়, মানে কুপন কাটতে হয়, অনেক রকম নিয়ম করে দিয়েছে। তারপরে সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে সন্ধ্যা আরতি দেখি, দেন আমরা মন্দিরের বাইরে মার্কেটে বেরিয়ে পড়ি। আর মার্কেটে একদম মন্দিরের পাশে একটা ভেজ দোকান ছিল, যে মানে রেস্টুরেন্ট টাইপের, সেখান থেকে আমরা মোমো খাই। মোমোটা একদমই বাজে খেতে ছিল, আমি একদমই প্রেফার করব না। আমরা এখন রাতের ডিনার করছি। আমাদের ডিনারে রয়েছে আমাদের বাসি বিরিয়ানি, যেটা আমরা 3 জন খেতে পারিনি দুপুরবেলা, সেটাই আজকে এখন খাবো। কেন দুপুরবেলা আমরা বিরিয়ানি খেতে পারিনি, বেঁচে গেছে, সেটাই আমরা নিয়ে এসেছি। এখন 3 জন মিলে খাবো। আটা চামচটা নিয়েছি, তাই জন্য আমি এটা নিয়েছি। এই যে বিরিয়ানি। সয়াবিন অনেক খেয়েছি, আমিও অনেক খেয়েছি, আমার অনেক সয়াবিনগুলো আলাদা কোম্পানির হয় জানিস। তারপর সন্ধ্যাবেলা কিন্তু আমরা নুডলসও খেয়েছিলাম। তবে তোমরা যখন গ্রুপ মিলে যাবে সবাই চেষ্টা করবে প্রথমে 1 প্লেট করে নেবার, তারপরে ভালো লাগলে আবার 2য় প্লেট অর্ডার করো। দেন পরের দিনকে সকালবেলায়, মানে এটা আমাদের লাস্ট দিন, কালকে কিন্তু আমরা চলে যাব। সকালবেলা উঠে আমি রেডি হয়েছিলাম, আমি এখানে শাড়ি নিয়ে এসেছিলাম। এই শাড়িটা যেন ঠিক যখন 2 বছর আগে এদের সাথে আসি তখন এখান থেকে কিনেছিলাম। পরবো করে শাড়িটা আমার একবারের জন্য পরা হয়নি, ভাবতে পারিনি 2 বছর পর যখন আবার এদের সাথেই আসবো, মানে বান্ধবীদের সাথে, তখন এটা আমাকে এখানেই পরতে হবে।
যাই হোক, এবার সুন্দর করে আমি সেজে নিয়েছি, যেহেতু আজকে একটু সুন্দর সুন্দর ফটো তুলবো। আরও আজকে গোশালাও ঘোরার রয়েছে। আর এখানে যেন একটা বড় মন্দির, তো জানোই তোমরা যারা যারা এসেছো, প্রত্যেক বছরেই দেখছি অল্প অল্প করে তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত শেষ হয়নি। এবারে আমরা কিন্তু গরুর গাড়িতে উঠবো। আমি কিন্তু কখনোই গরুর গাড়িতে উঠিনি, ফার্স্ট টাইম। যতবার আমি দুবার এসেছি এর আগে, উঠিনি আমরা, বাট ফার্স্ট টাইম উঠেছি। সত্যি কথা বলবো, আমরা উঠে খুবই মানে ভীষণই কষ্ট লাগছিল। আমি কখনোই বলবো না যে তোমরা যখনই যাবে গরুর গাড়িতে চড়ো, মানে উঠে গেছি যেহেতু নামার কোনো চান্স ছিল না, তাই জন্য আর নামিনি। তবে আমার ভীষণই খারাপ লাগছিল গরুর গাড়িতে উঠে। যাই হোক, তোমরা এখানে নিত্যানন্দ কুঠির বা গৌরাঙ্গ কুঠির এগুলো পেয়ে যাবে 200 টাকা 100 টাকায়, ঠিক আছে। বাট বেড়ার ঘরটাতে থাকার আমাদের একটু ইচ্ছা ছিল না। হ্যাঁ, হয়তো ইচ্ছা ছিল, কিন্তু এক্সপিরিয়েন্স এত বাজে হবে আমরা কখনো ভাবিনি। এক্সপিরিয়েন্স বাজে বলতে মানে আমরা সব রকম এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম, আর বিশেষ করে আমার ভিডিওর জন্যই এই বেড়ার ঘরটা নেওয়া। আগের বারে যেহেতু পাকা ঘরটাতে ছিলাম, তো পাকা ঘরের এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। মানে ওটা ছিল মনে হয় গৌরাঙ্গ না নিত্যানন্দ কুঠি মনে হয়। মুখ আর তুলছে না, আমাদেরকে দেখে একটু লজ্জা পেয়ে গেছে। আর আমার ভিডিও তুলবে বানানোর না ভাই জন্য, মুখ। আর যেহেতু আমরা বেড়ার ঘরটাতে কখনো থাকিনি, তাই জন্য জেদে পড়েই আমরা আর কি নিয়েছি। বাট নেওয়ার পরে পস্তাচ্ছিলাম। তো আমি কখনোই প্রেফার করব না যে তোমরা বেড়ার ঘরটাতে কখনো নাও। তাছাড়া পাকা ঘরটাতে নিতে পারো, 200 টাকা নেবে, খুবই সুন্দর। আর যে জায়গাতে আমাকে এক্ষুনি দাঁড়িয়ে দেখলে, সেই জায়গাতে আমি সেকেন্ড টাইম এসে ফটো তুলেছিলাম। আমার খুবই কাছের একটা মানুষের সাথে এসেছিলাম, মানে আমরা 4 জন মোট এসেছিলাম। যাই হোক, আমি সেই জায়গাগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম যে সেকেন্ড টাইম যখন এসেছিলাম কোন কোন জায়গাতে গেছিলাম। ইভেন কি আমাদেরকে বলছিলাম যে এই জায়গাতে আমরা বসেছিলাম, এই জায়গাতে আমরা ঘুরেছি। তারপরে আমরা কুপন কেটে নিই ভোগ গ্রহণ করার জন্য, মানে এখানে আসবো আর প্রসাদ গ্রহণ করব না সেটা কখন হয়। তারপর মহাপ্রসাদ তো মানে অসাধারণই খেতে, ওটার তো কোনো তুলনা নেই। আর এখানে আমি ফার্স্ট মানে যেহেতু আমি দ্বিতীয়বারও এসেছিলাম, কিন্তু কোনোবারেই আমি পেয়ারা মাখা খাইনি। তো আসার পরে পেয়ারা মাখা খেয়েছি। পেয়ারা মাখাটা এত অসাধারণ খেতে, মানে আমি সবাইকে বলবো যতবার তোমরা যাবে পেয়ারা মাখাটা খেয়েও। আমিও বাড়িতেও ট্রাই করবো, এত অসাধারণ খেতে। তারপরে একটুখানি শুতে না শুতে আমার মনে হয়েছিল যে আমি এই পরিক্রমাটা দেখবো, কারণ আমার যে একটা বান্ধবী আছে ও বলেছিল যেখানে পরিক্রমাটা নাকি খুব সুন্দর হয়। তো আমি নিজে একাই বেরিয়ে গেছি পরিক্রমাটা দেখতে, কারণ মন্দিরের ভেতরে পরিক্রমাটা দেখেছিলাম, বাইরেরটা দেখিনি। তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আমি এসেছিলাম। খুবই সুন্দর ছিল এই পরিক্রমাটা, আমার তো অসাধারণ লেগেছিল। আর সেকেন্ডবার যখন আমি এসেছিলাম এই ড্রেসটাই পরেছিলাম, তো আবার নিয়ে এসেছি। তো আমরা এখানে রেডি হয়ে গেছি, এবার যাব আমরা দেখতে, মানে আমাদের আজকে লাস্ট সন্ধ্যা আরতি। আর এখানে গীতা মেলা হচ্ছিল, গীতা মেলাটাও বেশ সুন্দর ছিল। আমার খুব লাকি ছিলাম যে যখনই এসেছি আমরা গীতা মেলাটা দেখতে পেলাম ফাইনালি। তো আমরা এবারে কিন্তু ডিনারের ব্যবস্থা করতে যাব। এখানে কিন্তু রাধারানীর নাম, কৃষ্ণ ঠাকুরের নাম নিয়ে সবাই খুব নাচানাচি করছিল, হইচই বেঁধে গিয়েছিল। তারপরে আমরা রানা প্রভুর বিরিয়ানি খেতে আসি। আগের দিন দুপুরবেলায় কিন্তু মাসি বিরিয়ানি খেয়েছিলাম, আজকে রানা প্রভুর বিরিয়ানি খাবো। তোমরা যদি বলো কোন বিরিয়ানি বেস্ট, তাহলে বলবো দুটোই বেস্ট, বাট রানা প্রভুর বিরিয়ানিটা আমার একটু বেশি ভালো লেগেছিলো। সোয়া চাপটা এত অসাধারণ খেতে ছিল। বাট গাইস, আমি এখন ফার্স্ট টাইম মাসির বিরিয়ানি খেয়েছিলাম, তখন সোয়া চাপ নিয়েছিলাম, বাজে খেতে ছিল। তো রানা প্রভুরদের দোকানে সোয়া চাপটা অসাধারণ খেতে। তো এবার আমরা বাড়ি যাব। তো চলো, আমাদের দেখতে দেখতে 2 দিন কেটে গেছে। আর বেড়ার ঘরের রহস্যটা তোমাদের বলি। যেহেতু বললাম আমাদের এক্সপিরিয়েন্স করার ছিল, তাই আমরা বেড়ার ঘরটা নিয়েছিলাম। আর আমার ভিডিওর জন্যও নিয়েছিলাম, তাই আমরা পৌঁছতেছি বলতে এই ঠান্ডাকালে বলো, বেড়ার ঘরটা নেওয়া হয়েছিল যেহেতু। আর আমরা চাদর টাদর সবই নিয়ে গেছিলাম, ঠিক আছে। আমরা আগেরবারও চাদর নিয়ে এসেছিলাম, ইভেন কি আমরা 3 জনের পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটও নিয়ে এসেছিলাম। তো যেহেতু আমাদের অতটা প্রবলেম হয়নি। তো তোমরা যখনই মনে করবে বাইরের হোটেল নেবে না, ভেতরের কোনো রুম নেবে, তাহলে কিন্তু তোমরা চাদর বা পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট তোমরা ক্যারি করলে তাহলে তোমাদের সুবিধাই হবে। তো এই ছিল আমার 2026। তোমাদের সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বেস্ট ইয়ার হোক এটা। তো আসছে আবার নেক্সট ব্লগ।